ছুটিতে এসে আমার হাজবেন্ড হঠাৎই অসুস্থ হয়ে পড়লো। মেয়ের জামাইয়ের অসুস্থতার কথা শুনে তার শাশুড়ি তাকে দেখতে আসলো। তার জন্য তার পছন্দের স্যুপ নুডলস রান্না করলাম এবং রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। সেই সবকিছুই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনাদের ভাইয়া ছুটিতে এসেছে। তো ছুটিতে এসে তারপর হঠাৎই সে অসুস্থ হয়ে যায়। পরদিন থেকেই তার ঠান্ডা লেগেছিল, তো মূলত ঠান্ডা থেকেই তার জ্বর চলে এসছে। সিজন চেঞ্জের সময় আসলে সবারই প্রবলেমটা ফেস করতে হয়, ঠান্ডা জ্বর এগুলো লেগেই থাকে। তো ভাবলাম যে গরম গরম স্যুপ খেলে হয়তো জ্বরের মধ্যে একটু ভালো লাগবে। আপনাদের ভাইয়ার আবার আমার রান্না করে এই স্যুপটা অনেক পছন্দ, এর জন্য চলে আসলাম স্যুপ রান্না করতে। তো প্রথমে পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনেপাতা, আলু সবকিছু কেটে রেডি করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিব। তারপরে টুকরো করে নেওয়া আলু দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা ভাজার পর কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটা দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে একদম সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, টমেটোও কিন্তু দিয়েছিলাম। এরপর এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা এই পর্যায়ে দিলে হয় কি মরিচের গুঁড়ার গন্ধটা আসে না, তো এখানে মরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে তারপর সামান্য লবণ দিয়ে তারপরে পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি, কারণ এই পানিতেই নুডলসটা সেদ্ধ হবে। পানিতে একটু বলক আসার পরপরই আমি এর মধ্যে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিচ্ছি। তারপর এর মধ্যে নুডলস গুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব মিডিয়াম আঁচে। নুডলস এর প্যাকেটের সাথে যে মশলাগুলো থাকে সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপর আবারও চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর আমি কিন্তু এর মধ্যে আর কোনো পানি অ্যাড করিনি, ওই যে প্রথমে পানি দিয়েছিলাম সেই পানি দিয়েই কিন্তু পুরো স্যুপটা রান্না করে নিচ্ছি। এরপর স্যুপের ঘনত্বটা বাড়ানোর জন্য একটা বাটির মধ্যে কিছুটা আটা নিয়ে পানির সাথে গুলে নিচ্ছি। এগুলো এখন স্যুপের মধ্যে দিয়ে দিব আর অনবরত নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ধনেপাতা দিয়ে লবণটা টেস্ট করে নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল নুডলসের স্যুপ। আপনারা চাইলে এই শীতে সকালে নাস্তায় কিংবা সন্ধ্যার নাস্তায় এই নুডলসের স্যুপটা বানিয়ে নিতে পারেন। সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আর সাথে সবার জন্য কিন্তু অনেক হেলদিও হবে। আমার বাসায় সবাই কিন্তু এই স্যুপটা অনেক বেশি পছন্দ করে। এদিকে বিকেলে আমার আম্মু তার মেয়ের জামাই অসুস্থ শুনে তাকে দেখতে চলে আসছে। আম্মু আসার পর আসলে নাস্তা রেডি করা, তারপর সবাই মিলে গল্প গুজব করা, এসব নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার ছোট বোন এসে ওর ভাইয়ের সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার বোন আর আমার হাজবেন্ড এই দুইটা মানুষ একসাথে হলে আমার মাথা একদমই ঠিক থাকে না, এত মারামারি আর এত দুষ্টুমি করে। পিচ্চিশালী হলে যা হয় আর কি। তো এদিকে আপনাদের ভাইয়া বলছিল মুড়ি মাখাবে, তো তার জন্য পেঁয়াজ মরিচ সবকিছু কেটে দিলাম। তো এখন এই তো মুড়িটা মাখাচ্ছে। তার হাতে মাখানো মুড়ি কিংবা যে কোনো ভর্তা কিন্তু অনেক মজা হয়, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন। তারপর সন্ধ্যাবেলা আমার আম্মু, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড আমরা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম আর মুড়ি মাখা খাচ্ছিলাম। তো এরপরই আম্মুরা চলে গিয়েছিল আর তারপর তেমন কোনো ক্লিপই নেওয়া হয়নি। তো এরপর এই তো পরদিন দুপুরে আমি কদবেল মাখা খাচ্ছিলাম, তখন একটা ক্লিপ নিয়েছি। আপনাদের ভাইয়া কদবেল নিয়ে আসছিল, তারপর কদবেল নিয়ে এসে সেই আমাকে মাখিয়ে দিচ্ছিল। যেহেতু বললাম ভর্তা টর্তা সেই মাখায়, আমার মূলত মরিচ মাখলে হাত জ্বলে, যার কারণে আপনাদের ভাইয়া থাকলে উনি আর সে না থাকলে আমার ননদি ভর্তাগুলো বানায়। তো সবাই মিলে ঝাল ঝাল করে কদবেল মাখা খেলাম। তো এই হাঁসটা কালকে আম্মু নিয়ে আসছিল আপনাদের ভাইয়ার জন্য। যেহেতু শীতকাল আর শীতকালে হাঁসের মাংস খেতে সবাই পছন্দ করে, আর আপনাদের ভাইয়াও বলছিল যে হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে। রাত হয়ে যাওয়ায় গতকাল জবাই করা হয়নি, আর আপনাদের ভাইয়াও বলছিল যে আজকে খাবো না, কালকে খাবো। জ্বর আসলে কিন্তু টক ঝাল জিনিসই খেতে ভালো লাগে। দিন হাঁসটাকে জবাই করে নিল, আর আমার শাশুড়ি খুব ঝাল ঝাল করে হাঁসটাকে রান্না করেছিল, খেতেও খুবই মজা হয়েছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।